আপনিও কি জানতে চান কিভাবে আমি মাত্র একটা অফসেট পেপার আর একটা পলিথিন দিয়ে এত সুন্দর একটা কার্ড বানালাম? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার এসে পড়লাম একটা আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও নিয়ে। সো এই কার্ডটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা সাদা কাগজ। এই সাদা কাগজটাকে আমি হাফ করে নিয়েছি, আপনি চাইলে পুরোটা দিয়েও করতে পারেন। কিছু রাফ এজেস ছিল যেগুলোকে আমি কেটে নিয়েছি কেচি দিয়ে। এরপর যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ওয়াটার কালার্স অথবা ব্রাশ পেন। আমার কাছে ব্রাশ পেন অ্যাভেলেবেল ছিল, তাই আমি ব্রাশ পেন ইউজ করেছি। ওয়াটার কালারও সেম ওয়ার্ক করবে। যেহেতু আমি একটা গ্যালাক্সি টাইপের থিম করার চেষ্টা করছিলাম, তাই আমি ব্লু, পার্পল অ্যান্ড ডার্ক পিঙ্ক টাইপের কালারগুলো ইউজ করেছি। এখন জাস্ট এভাবে কালারগুলোকে পলিথিনের মধ্যে দিয়ে দিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেম কালার যেন একদম পাশাপাশি না দেওয়া হয়। এরপর আমি একটা স্প্রে বটল দিয়ে পানি স্প্রে করে নিয়েছি। বসানোর আগে আমার মনে হয়েছে যে কালারটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি উপর দিক দিয়ে আরেকটু কালার দিয়ে নিয়েছি। এখন জাস্ট পেপারটাকে পেস্ট করে দিব উপরে। খেয়াল রাখতে হবে যেন সুন্দর করে প্রত্যেকটা জায়গায় কালার বসে, তাই আমি আবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম। জাস্ট সি হাউ প্রিটি দিস লুকস। আমার মনে হয়েছিল যে আমার মিনিমাম 2টা বার এটা ট্রাই করতে হবে, বাট প্রথমবারেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। শুকানোর পর ভিতরের দিকটাকে তো আর এরকম রাখা যায় না, তাই এটার জন্য আমি একটা সাদা কাগজ ব্যবহার করব। প্রথমেই আমি কার্ডটার মধ্যে সুন্দর করে গ্লু অ্যাপ্লাই করে প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো স্থানই বাদ না যায়। গ্লু অ্যাপ্লাই করা শেষ হওয়ার পর আমি জাস্ট সুন্দর করে কেয়ারফুলি এটাকে সাদা কাগজের উপর লাগিয়ে দিব। এখানে একটা কথা, এখানে ভুলেও প্যালেট নাইফ ইউজ করতে যাবেন না, হাত দিয়ে আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন। আমার এখান দিয়ে হালকা একটু টেয়ার হয়ে গিয়েছিল। যেই সাইডটাকে আমি পিছনের দিকে দিয়ে দিয়েছি তাই আর দেখা যায়নি আলহামদুলিল্লাহ। কোনো জায়গা বাদ গেলে ওখানে আবার এরকমভাবে গ্লু লাগিয়ে দিবেন। এবার আমি সাইডের কাগজগুলোকে একটা অ্যান্টি কাটার দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিব। গ্লুটা একটু শুকানোর পর তারপরে কাজটা করতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে হাফ করে ভাঁজ করে নিচ্ছি। আমার কাছে আগের থেকেই কিছু প্যাটার্ন পেপার ছিল, যেগুলো আমি কোথা থেকে নিয়েছি তা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি জাস্ট সুন্দর করে ওই পেজ অনুযায়ী পেপারটাকে কেটে নিব। পেপারটা কাটা হওয়ার পর তারপর আমি জাস্ট একটু একটু করে ছোট ছোট গ্যাপ রেখে চারোদিকে একদম সেমভাবে কেটে নিব, যেন আর কি একটা বক্স লুক আসে আর কি, একটু যেন ছোট হয় পেপার থেকে, যেখানে যেরকম হচ্ছে আর কি এরকমভাবে। এখন জাস্ট আমি উপরে হ্যাপি বার্থডে লিখবো। আপনারা যদি এটা অ্যানিভার্সারিতে দেন কাউকে, তাহলে হ্যাপি অ্যানিভার্সারি লিখতে পারেন। এই লেখাটা লেখার জন্য আমি একটা সাইন পেন ইউজ করতেছি, কারণ তাহলে লেখাটা স্পষ্ট হবে। এখানে আমার কার্ডটা একটু খালি খালি লাগছিল, তাই আর কি আমি কয়েকটা স্টিকার অ্যাড করেছি। এটা একটা অপশনাল পার্ট, আপনাদের কাছে যদি স্টিকার থাকে তাহলে অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল, আমি তাই ইউজ করেছি, না থাকলেও সমস্যা নেই। এরপর জাস্ট আপনাদের পছন্দ মতো একটা মেসেজ ভিতরে লিখে দিবেন যাকে দিচ্ছেন তার জন্য। অ্যান্ড এখানে আমাদের কার্ড বানানো শেষ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।